বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হ্যালো স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আল্লাহর রহমতে নিরাপদে আছো। তো আমরা গত কয়েকটা ক্লাস যাবত ইসলাম ও সমাজ জীবনের বিভিন্ন পরিচ্ছদ নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা রয়েছে আমরা সেই আলোচনায় চলে যাব। তো আমাদের আজকে আলোচনার রয়েছে সন্ত্রাস দমনে জিহাদ, মিথ্যাচার ও প্রতারণা, শিরক, এছাড়া রয়েছে হত্যা, আত্মহত্যা, অসৎসঙ্গের কুফল, সুদ, ঘুষ, জুয়া, ধূমপান ও মাদকাসক্তি। এছাড়া আরও বেশ কিছু বিষয় রয়েছে, যদি আমরা সময় পাই তাহলে আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের প্রথমেই যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি তার মধ্যে আছে সন্ত্রাস দমনে জিহাদ। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে যেখানে সন্ত্রাস দমনে জিহাদের যে ভূমিকা, সেই ভূমিকার যে স্বরূপ সেটি আমরা সমাজে ওইভাবে বিদ্যমান দেখতে পাই না। বরং আজকে মিডিয়া মোড়ল যারা আছে, যারা মিডিয়া সন্ত্রাস করছে, তারা সেই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে সঠিক জিহাদের যে সঠিক রূপ তার একটি ভুল ব্যাখ্যা প্রদান করে এই জিহাদকেই একটি সন্ত্রাস রূপ হিসেবে তারা প্রদান করতে চেষ্টা করছে। তো এখানে আমরা যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে তাকাই, খুন, রাহাজানি, ছিনতাই, হত্যা, লুণ্ঠন, ডাকাতি, অন্যায়, দুর্নীতি, ঘুষ, এগুলো সবই সন্ত্রাসের মধ্যে পড়ে। সেই সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যে জিহাদ, অর্থাৎ জিহাদের যে মূল কথা, জিহাদের যদি আমরা একটু আরবি, আমরা জানি যে এটি একটি আরবি শব্দ, এর মূল অর্থ হচ্ছে গিয়ে সংগ্রাম করা, চেষ্টা করা, যে কোনো অন্যায় প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা। কিন্তু আজকে জিহাদকে একটি ভিন্ন রূপে সারা বিশ্বে উপস্থাপন করা হয়ে থাকে। মূলত জিহাদ বলতে কি বোঝায় সেটি আমরা আসলে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে জিহাদ যেটি মূলত হচ্ছে যেখানে ইসলামী বিধিবিধান নেই, বা হচ্ছে গিয়ে যেখানে ইসলাম রক্ষার্থে যখন কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো একটি দল তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে সেখানে অন্যায় অবিচার প্রতিরোধের জন্য চেষ্টা ও সংগ্রাম চালায় বা যে যুদ্ধ করে থাকে, সেটিকে মূলত জিহাদ বলা হয়ে থাকে। কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা জিহাদ জিনিসটাকে এমন একটি পর্যায়ে উপস্থাপন করা হচ্ছে যা আসলে আমরা জিহাদ বলতে বুঝি তালেবান, তারপর হচ্ছে মোল্লা, এরকম কিছু বিষয় আমরা আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং জিহাদের যে ভুল ব্যাখ্যা, সেই ভুল ব্যাখ্যা মূলত এটি করা হয়ে থাকে। আজকে যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, সেখানে তাদের যে সংগ্রাম, অর্থাৎ তাদের যে অধিকার, তাদের যে ন্যায়, সেই অধিকার আদায়ের জন্য তারা আজকে যে সংগ্রাম করছে সেটিকে আমরা জিহাদ বলতে পারি। কখনো এই তালেবানি গোষ্ঠীর যে জঙ্গি কার্যক্রম সেটাকে আমরা কখনোই জিহাদ বলতে পারি না। সেটিকে মূলত হচ্ছে ইসলামকে ভুলভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য, ইসলামের যে সুমহান অবস্থান সেটি সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করার জন্যই মূলত এই সকল জঙ্গি গোষ্ঠীর উত্থান। কিন্তু এদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, এটিকে মোটেই কোনোভাবে জিহাদ হিসেবে বলা যায় না। জিহাদ হচ্ছে কি আজকে ফিলিস্তিনি রাষ্ট্রে যারা তার সংগ্রাম করছে, আজকে কাশ্মীরে মুসলমান যারা তারা আজকে নির্যাতিত হচ্ছে, তারা নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য যে সংগ্রাম বা প্রতিরোধ গড়ে তুলছে, সেটিকে আমরা মূলত জিহাদ বলতে পারি। আর জিহাদ কখনো সাধারণ মানুষের ক্ষতি সাধন করে কখনো জিহাদ হতে পারে না। জিহাদ সম্পর্কে আমাদের আরেকটু জানা দরকার যে যেখানে আমরা দেখতে পাই যে সাধারণ মানুষকে হত্যা করা হবে বা সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হবে, জানমালের ক্ষতি করা হবে, বা হচ্ছে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে যার সাথে ইসলাম কায়েমের কোনো সম্পর্ক নেই, যেখানে ইসলাম স্বীকৃত নয়, সেই সকল বিষয়ের ক্ষেত্রে যদি অন্যায় বা অমূলকভাবে মানুষের উপর নির্যাতন করা হয়, হত্যা করা হয়, বা তাদেরকে যদি ক্ষয়ক্ষতি সাধন করা হয় জানমালে, সেটিকে মূলত কোনোভাবেই জিহাদ বলা যাবে না। যেটি আসলে আমরা এই ISIS বা তালেবানের ক্ষেত্রে দেখতে পাই। তো এরা হচ্ছে মূলত ইসলামেরই শত্রু, কারণ এরা হচ্ছে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে থাকে। আর আমরা জিহাদ তাহলে কোনটিকে বলবো? আজকে আমরা যে কাশ্মীর ফিলিস্তিনের কথা বললাম, বা উইঘুর যে মুসলিম বা চীনে যে মুসলমানদের অবস্থান, তারা আছে তাদের যে ধর্মীয় অবস্থান সেটি তো দূরের কথা, তাদের যে মানবাধিকার, সেই মানবাধিকার আজকে তাদের ভুলণ্ঠিত হচ্ছে। সেই মানবাধিকার ভুলণ্ঠনের হাত থেকে রক্ষা করার জন্য তারা যে সংগ্রাম করছে সেটিকেই মূলত আমরা জিহাদ বলে থাকতে পারি।
তো জিহাদ হবে, তাহলে জিহাদ কোনটিকে বোঝাচ্ছে? জিহাদ হচ্ছে কি যখন আল্লাহ তাআলা এবং আমাদের যে বিধান রয়েছে আমাদের কোরআন ও সুন্নাহ অনুযায়ী যে সংগ্রাম করা হবে সমাজে ন্যায় কায়েমের জন্য, সেটিকেই আমরা জিহাদ বলতে পারি, অথবা সেটিকে কোনোভাবে জিহাদ বলা যাবে না। তো অতীব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই, আজকে ভারতীয় যে মিডিয়া তারা মূলত তাদের যে ন্যায়সঙ্গত যে সংগ্রাম, যে জিহাদ, সেই জিহাদকে তারা মূলত সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করতে চায়। আসলে আমরা একটা কথা না বললেই নয়, ইতিহাস লেখা হয় যারা বিজয় লাভ করেন তাদের পক্ষেই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আজকে যাদের হাতে মিডিয়া আছে, যারা আজকে ক্ষমতাশীল, তারাই মূলত যেভাবে বিষয়টিকে উপস্থাপন করতে চান, অন্যায় জারি হোক না কেন, আমরা সেটিকে সেভাবেই মূলত দেখে থাকি। আজকে এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমরা দেখতে পাই যে কাশ্মীরের মতো তাদের যে এই শত বৎসরের যে তাদের যে সংগ্রাম, তাদের যে অধিকার আদায়ের যে নিবেদন, সেটিকেও আজকে দেখা যাচ্ছে যে এই ভারতীয় যে মিডিয়া রয়েছে বা বিশ্বের যারা ইসলাম বিরোধী বলবো আমি অবশ্যই, যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তাদের সংগ্রামকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু মূলত এবং তাদের এই জিহাদকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করতে চায়, কিন্তু সেটি মোটেও সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটি হচ্ছে তাদের প্রতিরোধ। মূলত সেটি হচ্ছে তাদের বিরুদ্ধে যে সন্ত্রাস করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, কাশ্মীর, ফিলিস্তিন, মিয়ানমার, তারপর হচ্ছে গিয়ে চীন, সেখানে তাদের এই সংগ্রামকে মূলত হচ্ছে জিহাদ। মূলত তারাই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই জিহাদ পরিচালনা করছে। তো আমরা আশা করি যে জিহাদের যে স্বরূপ সেটি আমরা বুঝতে পারলাম। তো এখন আসি মূলত কিভাবে আমরা সন্ত্রাস দমনের জিহাদকে কাজে লাগাতে পারি। এখন জিহাদ আমরা জানি, প্রথমেই বলেছি, জিহাদ হচ্ছে সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে, ইসলাম কায়েমের জন্য, আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করা হবে সেটি মূলত হচ্ছে গিয়ে জিহাদ। এখন সেই জিহাদের পন্থা কি হবে? অবশ্যই সেটি মানুষের ক্ষতি সাধন না করে ইসলাম যেভাবে জিহাদ করতে বলে, ইসলামের যে জিহাদের যে স্বরূপ সেই অনুযায়ী যদি সেটি করা হয় তাহলে সেটিকে আমরা জিহাদ বলতে পারবো। এখন আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আমরা যখন কোনো অন্যায় দেখি, কোনো অবিচার দেখি, কোনো সন্ত্রাস দেখি, আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি। অথচ আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন কোনো অন্যায় দেখো সেটিকে হাত দিয়ে বাধা দাও, যখন যদি না পারো মুখে তার প্রতিবাদ করো, আর যদি তাও না পারো তখন অন্তরে ঘৃণা করো। আমি সেদিন লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে অন্তরে ঘৃণা করলেই হবে না, সেটিকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়, সেই জন্য মূলত আমাদের প্রচেষ্টা বা সংগ্রাম চালিয়ে যেতে হবে। তাহলেই আমাদের যে সামান্যতম যে ঈমান থাকার কথা বলেছি সেই সামান্যতম ঈমান আমাদের থাকবে। আর যদি এইটুকু আমাদের মাঝে না থাকে তাহলে কোনোভাবে আমরা বলতে পারি না যে আমরা ঈমানের অধিকারী। যদি কোনো অন্যায় না দেখে, কোনো অবিচার না দেখে আমাদের মন না কাঁদে, এবং তাহলে কখনোই আমরা নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করতে পারি না। আজকে প্রতিটি মুসলমান এক একজন দায়িত্বশীল। কিভাবে দায়িত্বশীল? সে হচ্ছে কি যখন সমাজে কোনো অন্যায় দেখবে, অবিচার দেখবে, কোনো সন্ত্রাস দেখবে, সে সেটার অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে, এবং এটি হচ্ছে তার জন্য জিহাদ। এবং জিহাদ শুধুমাত্র যে দেহের মাধ্যমে হয়, হাতের মাধ্যমে, বিষয়টা এরকম নয়, মানুষের মনের মাধ্যমে তার জিহাদ করে থাকে। আজকে আমরা নামাজ পড়তে গেলে নামাজ পড়তে মন চায় না, আমরা যদি কোনো সৎ কাজ করতে চাই সেখানে আমাদের মন চায় না, দুর্নীতি করতে মন চায়, আমাদের ঘুষ খেতে মন চায়। এর বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করা বা নিজেকে মনের মধ্যে যে যুদ্ধ করা, সেটিও অন্যতম একটি জিহাদের পর্যায়ে পড়ে। তো আজকে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তিকে থাপ্পড় মারছে, একজন রিকশাওয়ালাকে একজন ব্যক্তি থাপ্পড় মারছে, বা দেখা যাচ্ছে যে যারা ক্ষমতাশীল তারা দুর্বলকে অত্যাচার করছে, সেখানে আমরা চুপ থাকছি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই চুপ থাকার ফলে একসময় কোনো না কোনো এক সময় সে অন্যায় আমাদের উপরে হচ্ছে। কিন্তু আমাদের কি করার কথা ছিল? আমরা যখন কোনো অন্যায় দেখবো সেটির প্রতিবাদ করব। আমরা মনে করি যে তার উপর তো অন্যায় হচ্ছে, আমার উপর তো হচ্ছে না। কিন্তু ইসলাম কখনোই এই ধরনের মন মানসিকতাকে সায় দেয় না, এটি মোটেও বৈধ নয়। আপনি সমাজে যখনই কোনো অন্যায় দেখবেন, সেটা সমাজের ব্যক্তি দ্বারা হোক, রাষ্ট্র দ্বারা হোক, বা কোনো গোষ্ঠী দ্বারা হোক, আপনি সেটিরই প্রতিবাদ করবেন। অর্থাৎ যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে ইসলাম প্রতিহত করতে তার প্রতিটি মুসলিম ব্যক্তিকে উদ্বুদ্ধ করে থাকে। এখানে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে চোখ বুজে ঘরে গিয়ে শুয়ে থাকবেন, এটি আপনার সাথে সম্পর্কিত নয়, এইভাবে যদি আপনি ভেবে থাকেন তাহলে ইসলাম আপনার জন্য নয়, তাহলে আপনি নিজেকে কখনোই মুসলিম হিসেবে বা ঈমানদার হিসেবে দাবি করতে পারেন না। অর্থাৎ আমরা যদি প্রতিটি ব্যক্তিগতভাবে যদি ঈমানের অধিকারী হয়ে থাকি, নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটি যেভাবেই হোক না কেন, সেটি ঘরে হোক, আমাদের সমাজে হোক, রাষ্ট্রে হোক, কোনো ব্যক্তি দ্বারা হোক, কোনো গোষ্ঠী দ্বারা, সে প্রতিবাদ করা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। এরপর আসি মিথ্যাচার ও প্রতারণা সম্পর্কে। আমরা যদি মিথ্যাচার আমরা সমাজে দেখতে, আমরা যখন কথা বলি, আমাদের তো এখন মিথ্যে বলাটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে।
এবং যে ব্যক্তি মিথ্যা বলতে পারে না আমরা তাকে সহজ সরল হিসেবে উপস্থাপন করে থাকি। আর প্রতারণা এটি সমাজে খুব একটি স্মার্ট কাজের মধ্যে পড়ে গিয়েছে বলা যায়। অথচ ইসলাম এমনভাবে মিথ্যাকে দমন অর্থাৎ প্রতারণাকে দমন করার জন্য বলেছে যে মিথ্যাবাদী ব্যক্তি সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। তো এখন এই মিথ্যাবাদী কিন্তু আমরা আমাদের কথা চলে হোক বা যে কোনোভাবেই হোক আমরা আমাদের যখন কথা বলি সে কথাগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই আমরা মিথ্যা বলে থাকি, আমাদের কাজে আমরা মিথ্যা বলে থাকি। যেমন হচ্ছে গিয়ে আমরা বাসে যখন যাতায়াত করি দেখা যায় যে আমরা আছি হচ্ছে গিয়ে সি অফিস, আমরা বলি যে না আমরা আছি ফায়ার সার্ভিস অফিস। তো এইভাবে দেখা যায় যে আমরা প্রতিটি ক্ষেত্রে মিথ্যা বলে যাচ্ছি। তো এরপর হচ্ছে গিয়ে আমরা আমাদের পিতামাতার সাথে মিথ্যা বলি, এরপর আমরা আমাদের যারা বন্ধু বান্ধব আছে বা প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের শিক্ষকদের সাথে মিথ্যা বলে থাকি, যেটি আসলে মোটেও কাম্য নয়। এই মিথ্যাচারের জন্য অবশ্যই আমাদের জবাবদিহি করতে হবে। ইসলাম কখনোই মিথ্যা বা প্রতারণাকে কোনোভাবেই সায় দেয় না। এবং এই প্রতারণা এটি ইসলামের অন্যতম জঘন্য কাজ। যে ব্যক্তি প্রতারণা করবে, যার দ্বারা এবং যিনি প্রতারণার শিকার হবে তার প্রতি যে জুলুম করা হবে সেই জুলুমের জন্য সে যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে তাহলে অবশ্যই প্রতারক তার কঠোরতম শাস্তি হবে পরকালে। এবং এই প্রতারণার মাধ্যমে যে অন্যায় করা হয় যার প্রতি করা হলো সেই ব্যক্তি যদি কখনো তাকে ক্ষমা না করেন তাহলে কখনোই ওই ব্যক্তি যতই আমল করুক না কেন সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজকে আমরা দেখতে পাই শুধুমাত্র প্রতারণা ব্যক্তির পর্যায়ে হয় না, বিভিন্ন গোষ্ঠী দ্বারা, কোম্পানি দ্বারা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান দ্বারা আমরা হয়ে থাকি। আমরা বিভিন্ন যখন প্রোডাক্ট কিনে থাকি সেই প্রোডাক্টে আমরা দেখতে পাই মান একভাবে উল্লেখ করা থাকে, কিন্তু আমরা দেখতে পাই বাস্তবে তার মান থাকে না। আবার হচ্ছে গিয়ে আমি কিছুদিন আগে একটি কন্টেন্ট দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যে জুস খেয়ে থাকি সেই জুসের যে সে আম দেখা যাচ্ছে যে আম তো থাকেই না, থাকে মিষ্টি কুমড়ো। আবার দেখা যাচ্ছে যে আম থাকে সেই আমের যে অবস্থা, সেই আমের অবস্থা এমন হয় যে পচে গিয়েছে, পচে গেলে পোক হয়ে গিয়েছে। অথচ আমাদেরকে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয় যে এই আমটি হচ্ছে গিয়ে একেবারেই যথাযথভাবে প্রসেসড করা এবং এর গুণগত মান ঠিক রাখা হয়েছে। এটি কিন্তু একটি অনেক বড় ধরনের প্রতারণা। এক্ষেত্রে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সে তো অবশ্যই দায়ী, কিন্তু যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো তদারকি করার জন্য সেগুলো কিন্তু কোনো অংশেই কম দায়ী নয়। এখন রাষ্ট্রীয় ক্ষেত্রে তদারকি করার জন্য যে প্রতিষ্ঠানগুলো সেগুলো হয়ে গিয়েছে দুর্নীতিগ্রস্ত। এখন কেন হয়েছে? কারণ আমরা আমাদের নীতি নির্ধারকদের মাধ্যমে যাদেরকে সেখানে বসিয়েছি তারা আসলে দুর্নীতিগ্রস্ত, সেখানে তাদের মধ্যে ধর্ম নেই, ধর্মের চিন্তা নেই, তাদের মধ্যে ঈমান নেই। এখন কথা হচ্ছে সেখানে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? অবশ্যই তাহলে রাষ্ট্রীয় সিস্টেমে পরিবর্তন নিয়ে আসতে হবে যাতে এই ধরনের প্রতারণা থেকে আমরা সাধারণ মানুষ বাঁচতে পারি। এটি কিন্তু রাষ্ট্রের অন্যতম একটা দায়িত্ব এবং কর্তব্য, কিন্তু সেখানে আমরা শিথিলতা দেখতে পাই। তো আসলে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রেও আমাদের সেই ধরনের মানুষগুলো দরকার যারা ইমানের চেতনায় উদ্বুদ্ধ, কিন্তু আমরা সেটি আসলে দেখতে পাই না। এবং সেটি দেখার জন্য যে আমাদের যারা সাধারণ মানুষ আমাদের যে যা করণীয় ছিল সেটিও আমরা মূলত করে থাকি না। মূলত সেক্ষেত্রে আমরাও নিজেরা এভাবে দায়ী হয়ে যাই। এরপর হচ্ছে গিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি শিরকের বিষয়ে। আমরা জানি যে আল্লাহ তাআলা সকল গুনাহই ক্ষমা করবেন, কিন্তু শিরক হচ্ছে একমাত্র গুনাহ যেটি আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এখন আমরা সমাজে যখন চলাচল করি, কথা বলি, আমাদের কথা, কর্ম, কাজের প্রতিটি ক্ষেত্রে আমরা ছোটখাটো বিভিন্নভাবে শিরক করে যাচ্ছি, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক। যেমন হচ্ছে আমাদের সমাজে আমরা যখন মুসলিমরা কাউকে আশীর্বাদ করি তখন এভাবে বলে থাকি যে উপরে আল্লাহ, ইল্লাহ হচ্ছে তুমি, মানে আরেকজনের কথা আমরা বলে থাকি। অথচ এটি সম্পূর্ণরূপে ভুল। কারণ হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার কোনো কর্মে কখনো কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কখনোই প্রয়োজন হয় না, একমাত্র সবকিছুই তার উপরে। এখানে ইল্লাহ বলতে কিছু নেই, কারণ একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের স্রষ্টা এবং তিনি হচ্ছেন সবকিছুর মালিক, এবং তিনি তার কথা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এখন ব্যাপারটি হচ্ছে আমরা যখন আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করি বা আমরা কখনো যখন তার দেওয়া বিধানের কোনো কাজকে আমরা না করে সেই অনুযায়ী না করে ভিন্নভাবে করে থাকি, সেটিও মূলত কিন্তু শিরকের পর্যায়ে পড়ে যায়। সেটাকে আমরা বলতে পারি যে আমাদের যে মন অর্থাৎ আমাদের যে নফস, সেই নফসের আমরা অনুসরণ করছি। যেখানে আমরা আল্লাহকে বাদ দিয়ে আমাদের নিজেদের নফসের অনুসরণ করছি সেটিও কিন্তু এক পর্যায়ে শিরকের মধ্যে পড়ে যায়। সেটি কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমরা যেন সত্য কথা বলি, আমরা যেন মানুষের সাথে প্রতারণা না করি। যখন আমরা নিজেদের স্বার্থে অর্থাৎ নফসের খায়েশে পড়ে আমরা যদি মানুষের সাথে মিথ্যা বলি বা মানুষকে যদি প্রতারণা করি, সেটিও কিন্তু এক ধরনের শিরকের পর্যায়ে চলে যায়। আবার হচ্ছে গিয়ে আমরা যখন নামাজ আদায় করি না বা হচ্ছে গিয়ে আমাদের উপর যে ফরজ কার্যগুলো রয়েছে সেগুলো যখন আমরা পালন করি না,
মূলত সেখানে কিন্তু আল্লাহ তাআলার যে কর্তৃত্ব, অর্থাৎ আমাদের উপরে তার যে সার্বভৌম কর্তৃত্ব রয়েছে, সেই কর্তৃত্বকে আমরা বাস্তবায়ন করছি না, মূলত আমাদের নিজেদের যে নফস অর্থাৎ নিজেদের যে চিন্তা ভাবনা সেটি আমরা অনুসরণ করছি, সেটিও কিন্তু শিরকের পর্যায়ে পড়ে। এভাবে আমাদের যে বিচার ফয়সালা হয়, আমাদের দেশে যে আইন কানুন রয়েছে, আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে, সেখানে যখন আমরা আল্লাহর দেওয়া যে বিধান সেই অনুযায়ী বিচার ফয়সালা না করে যখন আমরা মানুষের যে মন করা আইন বা মতবাদ সেই অনুযায়ী বিচার ফয়সালা করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমরা আল্লাহ তাআলার দেওয়ার যে সার্বভৌমত্ব, অর্থাৎ তার যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে আমরা মানুষের সার্বভৌমত্বকে স্বীকার করে নিচ্ছি, মূলত তখনই আমরা মানুষের ইবাদত করা হয়ে যাচ্ছে। অর্থাৎ এভাবে কিন্তু আমরা শিরক করে থাকি। কারণ হচ্ছে ইবাদত শব্দ হচ্ছে আনুগত্য। এখন আমি সেখানে আল্লাহ তাআলার আনুগত্য না করে আমি মানুষের আনুগত্য করছি, এবং সেখানে আমরা দেখা যাচ্ছে যে বসের আনুগত্য করছি, যেখানে ইসলাম আমাদেরকে যেভাবে চলতে বলতেছে সেভাবে না চলে আমরা মানুষের আনুগত্য করলে সেটিও মূলত শিরকের পর্যায়ে চলে যায়। এভাবে আমরা প্রতিনিয়ত শিরক করে যাচ্ছি। কিন্তু এই শিরকের জন্য আল্লাহ তাআলা কঠোরতম হুঁশিয়ারি দিয়েছেন, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করলেও এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আর প্রত্যক্ষ যে শিরক, অর্থাৎ আল্লাহ তাআলার কর্তৃত্ব, অর্থাৎ আল্লাহ তাআলার যে সার্বভৌমত্ব রয়েছে, সেই সার্বভৌমত্বের ক্ষেত্রে যদি আমরা কাউকে অংশীদার করি, সেক্ষেত্রেও সেটি শিরকের পর্যায়ে, এবং সেটি খুবই ভয়াবহ শাস্তির বিধান রয়েছে সেজন্য। যেমন হচ্ছে কি আল্লাহ তাআলা পবিত্র কোরআন সার্বভৌমত্ব হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার, কিন্তু আমরা এখানে বলে থাকি যে সার্বভৌমত্ব হচ্ছে মানুষের, সার্বভৌমত্ব হচ্ছে গিয়ে রাষ্ট্রের, কিন্তু এই ধরনের কোনো কনসেপ্ট ইসলামে স্বীকৃত নয়। সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়ে একটু ভাবা দরকার, এবং এইটি কীভাবে পরিবর্তন আনা যায় সেটি আমাদের ভেবে দেখতে হবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আমরা বড় ধরনের শিরক করে যাচ্ছি, বাট এটি নিয়ে আমরা মোটেও চিন্তিত নই, আমরা কোনো ভাবনা নেই আমাদের মাঝে, আমরা দিনাতিপাত করে যাচ্ছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর হচ্ছে অসৎসঙ্গ। খুবই সহজ সরল একটি কথা, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন ইসলাম অসৎসঙ্গকে সর্বোপরি পরিত্যাগ করতে বলে, এবং এক্ষেত্রে আমাদের যারা বন্ধু বান্ধব থাকবেন, যারা সমাজে অসৎ যদি হয়ে থাকেন কেউ, তাদের সঙ্গে অবশ্যই ত্যাগ করতে হবে। আমরা দেখি যে একটি ভালো ছেলে যখন সে অসৎ সঙ্গে চলে যায়, তখন সে বিভিন্ন ধরনের ক্রাইম করে বসে। সে সিগারেট খায় না, কিন্তু একটা প্রথমে সে সিগারেট খায়, সিগারেটের মাধ্যমে সে গাঁজা খায়, গাঁজা খাওয়ার পরে আবার নতুন কি যেন আসছে, এটাকে কি বলে, যে এসডিএল, যে ড্রাগ সর্বোচ্চ, এই ড্রাগটি সে গ্রহণ করে থাকে। এভাবে একটি ছেলে অসৎ সঙ্গের মাধ্যমে চলে যায় হচ্ছে গিয়ে নিজের ক্ষতি সাধন করে। আর ইসলাম এ ব্যাপারে খুবই কঠোর, অর্থাৎ আপনার যে বন্ধু বান্ধব হবে, অর্থাৎ আপনার যে সার্কেল হবে, সেই সার্কেলটি যেন অবশ্যই ভালো মানুষ হয়, এবং এ ব্যাপারে ইসলাম উদ্বুদ্ধ করে থাকে। এবং যারা অসৎ, যারা দুর্নীতিবাজ, বা যারা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এই ধরনের সঙ্গ ইসলামে হারাম। সোজা কথায় এই ধরনের মানুষের সাথে কখনোই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যাবে না, তাদের সাথে কখনো সঙ্গ দেয়া যাবে না। এরপর রয়েছে সুদ ও ঘুষ। আমি সেদিন বলেছিলাম আল্লাহ তাআলা যে সুদের যে বিষয় রয়েছে, সুদের সাথে প্রায় জড়িত যারা আছেন তারা প্রায় সবাই জাহান্নামে যাবেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুদ সম্পর্কে এমনভাবে বলেছেন যে যারা সুদের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। এখন কথা হচ্ছে, আমরা মানবজাতি এমনিতেই অনেক দুর্বল, আমরা কি আসলে আমাদের স্রষ্টার সাথে যুদ্ধ করে পারবো? মূলত এটি আল্লাহ তাআলা রূপকর্থেই বলেছেন। কারণ হচ্ছে কি, আমরা যারা মানবজাতি রয়েছি বা সমগ্র বিশ্ব, কখনোই আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা সম্ভব নয়। তিনি আমাদেরকে কঠোরতম হুঁশিয়ারির মাধ্যমে সাবধান করে দিয়েছেন যে কোনোভাবেই সুদের সাথে জড়িত হওয়া যাবে না। অথচ আমরা দেখতে পাই আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে সুদকে সাপোর্ট করা হয়। আমাদের যে রাষ্ট্রীয় যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, বা আমরা যারা ব্যক্তিগত পর্যায়ে রয়েছি, সেখানে আমরা সুদকে জায়েজ করে নিয়েছি। আজকে যারা ব্যাংক কর্মকর্তা রয়েছেন, তারা সুদকে অনেকটা বলে থাকেন এভাবে যে এটি জায়েজ, এটি করা যাবে, আমরা যেহেতু জীবিকার জন্য করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা তো জীবিকার জন্য আরও অনেক পন্থা দিয়েছেন। যেখানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে কেন এই সুদী ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন হবে? বা হচ্ছে গিয়ে আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয় যে রাষ্ট্রীয় তো এইভাবে পৃষ্ঠপোষকতা করে না, তো এক্ষেত্রে রাষ্ট্র যাতে পৃষ্ঠপোষকতা করে সেজন্য কিন্তু আমাদের প্রচেষ্টা বা সংগ্রাম চালানোর কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আমরা করছি না। এভাবে কিন্তু আমরা সুদকে পরোক্ষভাবে সাপোর্ট করে যাচ্ছি। এরপর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে যারা বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত আছেন, আসলে আমার যে নিজস্ব যে ব্যাংকিং অভিজ্ঞতা, সেখান থেকে আমি বলতে চাই, তারা সুদকে বিভিন্নভাবে জায়েজ করতে চান, অথচ ইসলামে এই সুদের জায়েজ করার কোনো সুযোগই নেই। অর্থাৎ আপনি যখন সুদের কোনো একটা দলিল লিখছেন, কোনো একটা ডকুমেন্টস আপনি তৈরি করছেন, সেখানে আপনি সাইন করছেন এবং সেখানে আপনি সাক্ষী হিসেবে কাজ করছেন, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনি সত্যিকার অর্থে যে 10 ব্যক্তির কথা বলেছে তার মধ্যে আপনিও এক ব্যক্তি।
অর্থাৎ এই সুদকে কোনোভাবেই জায়েজ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন কিন্তু সুদ করেছেন হারাম। তো এই ক্ষেত্রে আমরা কোনোভাবেই সুদকে জায়েজ করতে পারি না। এটি মূলত আমাদের যে ইমানি দুর্বলতা, ইমানি চেতনার যে দুর্বলতম অবস্থান, সেটি মূলত প্রকাশ পায়। এরপর রয়েছে ঘুষ, জুয়া, ধূমপান ও মাদকাসক্তি। আসলে ইসলাম এই মাদকাসক্তি ও ধূমপানকে যেভাবে প্রতিরোধ করে, এটি আমরা কোনো ক্ষেত্রেই দেখতে পাই না, কোনো ধর্মে এভাবে দেখতে পাই না। আমরা জানি যে যার দ্বারা সামান্যতম মাতলামির সৃষ্টি হয়, ইসলামে সেই ধরনের যে কোনো মাদককেই হারাম করে দিয়েছে। আজকে আমরা সিগারেট যেটি আমরা খেয়ে থাকি, আমরা মনে করি একটি সিগারেট খেলে কি হয়, কিন্তু দেখা যাচ্ছে এক ব্যক্তি সিগারেট খাচ্ছে, সিগারেট খাওয়ার পরে সে আবার গাঁজা খাচ্ছে, তারপর হচ্ছে কি এভাবে সে আস্তে আস্তে আরেকটা কাজের দিকে চলে, আরেকটা সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে চলে যাচ্ছে। সে তার মাদকের যোগান দেওয়ার জন্য ছিনতাই করছে। এভাবে কিন্তু সমাজ থেকে একটি ছেলে, একটি পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তো ইসলাম এ ব্যাপারে কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে যেখানে মাদককে হারাম করে, যে কোনো ধরনের মাদককে হারাম করা হয়েছে। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদকাসক্তি ব্যক্তিকে যদি সামান্যতম তিনি মাদকাসক্ত হন তাহলে নামাজের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন। অর্থাৎ ইসলামে যারা মাদকাসক্ত তাদের কোনো স্থান নেই এবং তারা সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং ধর্মের জন্য ক্ষতিকর। অর্থাৎ আমাদেরকে এই মাদক থেকে বিরত থাকতে হবে আমরা যদি ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হতে চাই। অর্থাৎ আমাদের সমাজে যদি ইসলামী সমাজ ব্যবস্থা থাকতো তাহলে এখানে মাদকের কোনো স্থান থাকতো না। আজকে আমরা দেখি যে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন বারকে লাইসেন্স দেওয়া হয় এবং এই যে ধূমপান বা সিগারেট যেটা করা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাষ্ট্রীয় মদতে তারা কর আদায়ের মাধ্যমে যেভাবেই হোক এটিকে জায়েজ করে থাকে। মজার বিষয় হলো কিছুদিন আগে বলা হচ্ছে যে এই সিগারেটের উপরে আরো কর বাড়ানো হবে। তো এখানে যারা সিগারেট খোর, যারা আমরা বলে থাকি, যারা সিগারেট খেয়ে থাকেন, তারা আসলে দেখা যায় যে বলছেন যে যদি সিগারেটের দাম বাড়ানো, যতই বাড়ানো হবে তারা এটি ছাড়বেন না। গতকালকে এরকম একটি মানে ভিডিও কন্টেন্টে দেখা গিয়েছে, যাদের সাক্ষাৎকার নিয়ে তারা বলেছে যে এখানে হয়তো মূলত তাদের উপরে অতিরিক্ত প্রেশার দেওয়া হচ্ছে, অতিরিক্ত করার মাধ্যমে, কিন্তু তারা সিগারেট ছাড়তে পারবেন না। তো এক্ষেত্রে যেটি করা উচিত ছিল সেটি হচ্ছে কি এটিকে সম্পূর্ণ ব্যান করে দেয়া। কিন্তু এভাবেই কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা না থাকার কারণে এখানে বার রয়েছে, বিভিন্ন ধরনের মদের স্থান রয়েছে, সিগারেট বা মাদককে মানে কিছু নাম সর্বস্ব মূল্যে জায়েজ করে দেওয়া হচ্ছে, যেটি আসলে ইসলামী সমাজ ব্যবস্থা হলে কখনোই এই ধরনের অবস্থা থাকতো না। অর্থাৎ সমাজ থেকে আমরা এই মাদক এবং ধূমপান অর্থাৎ এই ধরনের যে অপরাধ অর্থাৎ মাদককে আমরা নির্মূল করতে পারতাম। এরপর আছে অপরের অধিকার হরণ করা। আল্লাহ তাআলা এখানে আমি জাস্ট দুটো কথা বলে শেষ করব। সেটি হচ্ছে গিয়ে অপরের অধিকার, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর অধিকার, আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ যেটাকে আমরা বলে থাকি। একটি হচ্ছে গিয়ে মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার হচ্ছে এক ধরনের অধিকার, আর আল্লাহ তাআলার যে অধিকার রয়েছে আমাদের প্রতি সেটি হচ্ছে আরেক ধরনের অধিকার। আল্লাহ তাআলা আমাদের উপরে যে অধিকার তার রয়েছে সেই অধিকারগুলো যদি আমরা করে থাকি বা সেগুলো যদি আমরা যথাযথ আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমরা জানি ক্ষমাশীল, সেক্ষেত্রে আমাদেরকে যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকেও সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে থাকবেন। কিন্তু মানুষের যে অধিকার রয়েছে সেটি যদি আমরা কোনোভাবে খর্ব করি সেজন্য আমরা কখনোই ছাড় পাবো না, ওই মানুষটি যতক্ষণ না পর্যন্ত ক্ষমা করবেন। আমরা আজকে দেখতে পাই আমরা আমাদের প্রতিবেশীর সম্পদকে দখল করি, আমরা আমাদের আত্মীয়র সম্পদকে দখল করে নেই, আমরা দেখা যায় যে আমাদের যারা ভাই বোন রয়েছে তাদের হক যথাযথভাবে আদায় করি না, আমরা কাউকে ঠকাচ্ছি, কারো অর্থ সম্পদ লুণ্ঠন করছি। এই ধরনের যে কাজগুলো রয়েছে সেই ক্ষেত্রে যতক্ষণ না যার প্রতি অন্যায় করা হয়েছে, যার প্রতি এই অবিচার করা হয়েছে, যতক্ষণ না তার এই বিষয়ে তিনি যতক্ষণ না ক্ষমা করবেন, অর্থাৎ যার প্রতি অন্যায় করেছেন ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করবেন বা যতক্ষণ না তার ক্ষতিপূরণ আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আমরা এই অপরাধ থেকে মুক্তি লাভ করতে পারবো না। অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ গুণে তার প্রতি আমরা নিজেদের প্রতি যে জুলুম করেছি, তিনি আমাদের প্রতি যে হক রাখতেন সেই হকগুলো যদি আমরা যথাযথভাবে আদায় করে না থাকি, সেক্ষেত্রে তিনি ক্ষমা করলেও অন্যের যে হক রয়েছে সেটি যদি আমরা ঠিকভাবে আদায় করে না থাকি সেক্ষেত্রে আমরা কখনোই কোনোভাবেই ক্ষমা লাভ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি আমাদেরকে ক্ষমা করবেন। এটি খুবই কঠিন একটি বিষয়, এ ব্যাপারে আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে আমরা নামাজ রোজা এগুলো আদায় করে থাকলেও সুদ ঘুষ দুর্নীতি অর্থাৎ অন্যের হক আমরা যেটা নষ্ট করছি সেটির ক্ষেত্রে আমরা অতটা সচেতন নয়। কিন্তু একজন ইসলামী সমাজ ব্যবস্থায় এই বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখা হয় এবং অপরের হক যেটি আদায় করার জন্য বলা হয় সেটি খুবই গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে।
আমরা যদি আমাদের একটু পূর্বের ইতিহাসের দিকে তাকাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে অনেক যারা খলিফা ছিলেন তারা রাতের বেলা বের হতেন যে মানুষের কোনো সমস্যা আছে কিনা, তারা রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন। এবং আমরা জানি যে এরকম একটি শিশু, একটি মা তার খাবারের অভাবে তারা কান্না করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি দেখে, তাদের অবস্থা দেখে নিজেকে খুবই দোষারোপ করেন এবং নিজে মূলত এই জন্য খুবই অনুশোচনায় ভুগে থাকেন। অর্থাৎ তার মতো খলিফা যদি এইরকম মানে মানুষের যথাযথ বিচার, যথাযথ অভাব পূরণ করার পরেও তিনি যদি এটির জন্য নিজেকে দোষী সাব্যস্ত করে থাকেন, তা আসলে আমাদের বর্তমান সমাজে যেখানে ইসলামী সমাজ ব্যবস্থা নেই সেখানে আসলে কি হচ্ছে, অর্থাৎ এই জন্য আমাদেরকে কি পরিমাণ জবাবদিহিতা করতে হবে সেটি আসলে আমাদের বোঝা উচিত। আল্লাহ তাআলা এবং আমাদেরকে সেটি আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তো আজকের মতো এই ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আমরা আমাদের এই ক্লাসের যে বাকি যে অংশ রয়েছে সেটি আমরা নেক্সট ক্লাসের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং তোমরা জানো তোমাদের সামনে পরীক্ষা রয়েছে এবং তোমরা সেই পরীক্ষার জন্য যথাযথ প্রিপারেশন নিবে এবং কারো যদি কোনো রকম সমস্যা বা জিজ্ঞাসা থাকে সেটি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে জানাবে। আমরা তোমাদেরকে অবশ্যই এ ব্যাপারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।